অরুণাচল প্রদেশের প্রত্যন্ত প্রান্তে তিব্বত সীমান্ত ঘেঁষা দুটো খুব ছোট্ট শহর মেচুকা আর আনিনি। অনেক পুরনো সভ্যতা, কিন্তু বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ খুব ক্ষীণভাবে আছে। তাই এখানকার সংস্কৃতি সৌন্দর্য অন্যরকম হবে, এটাই স্বাভাবিক। এই পর্বে বলবো আনিনির গল্প, পরের পর্বে হবে মেচুকা। কলকাতা থেকে ফ্লাইটে এলাম ডিব্রুগড়। ট্রেনেও ভালোভাবে যাতায়াত করা যায়। ডিব্রুগড়ে আমি উঠেছি চা বাগানের ধারে এই হোমস্টেতে। এবার মজাটা দেখুন। এই ঘরের ভাড়া জলখাবার সহ ৮,০০০ টাকা। জলে পা ডুবিয়ে খাবার পানীয়র ব্যবস্থাও আছে। আমি ছিলাম এই ঘরে, ৩,০০০ টাকা ভাড়া। এই যে বইয়ের তাক দেখছেন, এর ভিতরেও আছে আরেকটা ঘর। প্রতিটি ঘরের আলাদা থিম। প্রতিটি ঘরেই সম্ভবত বারান্দা আছে। ডিব্রুগড়ে ঘোরার অনেক জায়গা আছে, কিন্তু আমি আর কোথাও যাইনি, হোমস্টেতেই ছিলাম। পরের দিন সকালে জলখাবার খেয়ে বেরিয়ে পড়লাম। এখন চলেছি আসামের ভূপেন হাজারিকা সেতু দিয়ে, ভারতের দ্বিতীয় দীর্ঘতম সেতু, ৯.১৫ কিলোমিটার। এখান থেকে খুব কাছে অরুণাচল সীমান্ত। মূলত অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর সুবিধের জন্য এই সেতু তৈরি করা হয়েছে। ভারী ট্যাঙ্ক বহনেও সক্ষম। ভারতীয় পর্যটকদের অরুণাচল প্রদেশে ইনার লাইন পারমিট করাতে হয়। অনলাইনে যার খরচ মাথাপিছু ৫০০ টাকা, বর্ডার চেকপোস্টে করলে ২৫ টাকা পড়বে। দুপুরের মধ্যে রোয়িং পৌঁছে গেলাম। এটাই এখানকার সবথেকে ভালো খাবার জায়গা। আমাদের রোয়িংয়েই রাতে থাকার পরিকল্পনা ছিল, কিন্তু রোয়িং তেমন কিছু সুন্দর জায়গা নয়, আর হাতে সময়ও অনেকটা আছে। তাই আমি ঠিক করলাম যতটা পারি আনিনির দিকে এগিয়ে যাই। সূর্যাস্তের একটু আগে এই শোভা দেখে এখানে দাঁড়ালাম। আনিনির রাস্তায় জনবসতি প্রায় নেই বললেই চলে। অনেক দূরে দূরে এক একটা গ্রাম, যেখানে এইরকম ৪-৫টা বাড়ি আছে। এই গ্রামে একটা হোমস্টেও আছে। এইরকম হোমস্টে মাঝে মাঝে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এগুলো থাকার জন্য একেবারেই উপযুক্ত নয়, তবে বিপদের সময় কাজে দেয়। মেচুকা আর আনিনির ট্যুর প্যাকেজ আমি নিয়েছিলাম মনোজ কাননগো ট্রাভেল এজেন্সি থেকে। গুয়াহাটির বাসিন্দা। আমি নর্থ ইস্টে যতবার ঘুরতে এসেছি ওনার সংস্থার মাধ্যমেই ঘুরেছি। ৯ দিনের ট্রিপে ডিব্রুগড় থেকে ডিব্রুগড় আমার প্যাকেজ পড়েছে ২৩,০০০ টাকা। এর মধ্যে দুপুর আর রাতের খাবারের খরচ যুক্ত নেই। ওনার কাছে মেচুকা আনিনির প্যাকেজ এর থেকে কম টাকাতেও হয়। রাতের খাবারের জন্য মায়োডিয়া পাসের একটা হোটেলে এলাম। এই রাস্তায় এরকম হোটেল আশা করিনি। অনেক কিছুই পাওয়া যাচ্ছে। তার থেকেও বড় কথা, এই প্রচণ্ড ঠান্ডায় একটু গরম হতে পারলাম। রাতে ছিলাম হুনলি নামের একটা গ্রামের এই সার্কিট হাউসে। সকালে ঘুরে ঘুরে দেখছিলাম, একটা ভিআইপি ঘর ভালো, বাকি সব ঘরগুলো খুব খারাপ। শুধুমাত্র রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই এই সমস্যা। তবে এই গ্রামেই আরেকটা ভালো থাকার জায়গা আছে, একেবারে নতুন।
এক রাত হল্টের জন্য বাকি সব জায়গার তুলনায় হুনলি বেশ ভালো জায়গা। সকাল সকাল বেরিয়ে পড়লাম। পুরো উত্তর পূর্ব ভারতে হাইওয়ে তৈরির কাজ শুরু হয়েছে। এখন এই দিকে কাটিং হচ্ছে, তাই রাস্তা খুব খারাপ। প্রথমে পড়ল আনিনি ভিউ পয়েন্ট। দিবাং ভ্যালি জেলার হেডকোয়ার্টার হলো আনিনি। খুব অল্প জনসংখ্যা, মূলত রোয়িং শহরের ওপর নির্ভরশীল। আনিনির ওপরে আছে মিসমি হিলস। পরিযায়ী আর বিচিত্র প্রজাতির পাখির জন্য বহু বছর ধরে এখানে গবেষক আর ফটোগ্রাফাররা আসেন। আনিনিতে অনেক হোটেল হোমস্টে আছে, যার মধ্যে খুব ভালো 5-6টা আছে। সবথেকে বেশি পছন্দ হলো মিসমি হিল রিসর্ট। খুবই সুন্দর, কিন্তু এখানে 3-4 মাস আগেই সব বুক হয়ে গেছে। অনেক ঘর আছে তা সত্ত্বেও। আমি আগে থেকে হোটেল বুক করতে চাইনি, কারণ কবে কোথায় থাকবো ঠিক নেই। আমি থাকলাম আনিনি হাটে। একটাই ঘর ফাঁকা ছিল। মোটামুটি 2500 টাকা থেকে আনিনিতে ঘর বা কটেজ পাওয়া যায়। কমন বাথরুমের ব্যাকপ্যাকার্স কটেজ বা টেন্ট এর থেকে অনেক কমে পাওয়া যায়। তবে আনিনির হোটেলগুলো ফোন বুকিংয়ে অতটা আগ্রহী নয় মনে হলো। উঁচু পাহাড়ের ওপর দিয়ে সূর্যের উঠতে একটু সময় লাগলো। দূরে স্টেডিয়াম আর হেলিপ্যাড দেখা যাচ্ছে। এই রকম একটা জায়গায় এসে হোটেলে থাকতে মন চাইছিল না, তাই চলে এলাম পিহি হোমস্টেতে। এখানে কমন বাথরুম হওয়ায় কাল থাকিনি। আজ আমাকে ওনারা একটা আস্ত বাড়ি দিয়ে দিলেন থাকার জন্য। এই পুরো বাড়িটায় আমি একা থাকবো আগামী কয়েকদিন। এরপর ঘুরতে বেরোলাম। আনিনি শহর আমার খুব একটা সুন্দর মনে হয়নি, কিন্তু শহর ছাড়তেই সৌন্দর্যের ঝাপটা লাগলো। এর আর শেষ হয়নি, বরং যত সময় গেছে তত বেড়েছে। ঘুরতে ঘুরতে একটা গ্রামে এলাম। এনার সাথে পরিচয় হলো। ইনি দারুণ একটা গুলতি তৈরি করেছেন। এনার বাড়িতে টুকটাক খাবার দাবার পাওয়া যায়। এই ঘরটাও অতিথিদের জন্য মিউজিয়ামের মতো করে তৈরি করেছেন। প্রচুর মিঠুনের মাথা সাজানো আছে। মিঠুন অনেকটা মোষের মতো দেখতে হয়। অর্থনৈতিক আর সাংস্কৃতিক দিক থেকে অরুণাচলের মানুষদের কাছে খুব গুরুত্বপূর্ণ। বিয়েতে ছেলেদের যৌতুক হিসেবে মেয়ের বাড়িতে মিথুন দেওয়া হয়। যত বেশি সংখ্যক দিতে পারবে তত ভালো মেয়ে পাওয়ার সম্ভাবনা থাকবে, আর ছেলের বাড়ির আর্থিক অবস্থারও পরিচয় পাওয়া যাবে। যদিও এর চল বর্তমানে কমে গেছে। বিয়ে, পুজো বা কোনো বড় অনুষ্ঠানেও মিঠুনের মাংস খাওয়ার রেওয়াজ আছে। এই রাস্তা দিয়ে আরও এগোলে একটা খুব সুন্দর জলপ্রপাত আছে। ওই গ্রাম থেকে ফিরে এসে দ্রি ভ্যালির রাস্তা ধরলাম। এক ধার দিয়ে দ্রি নদী বয়ে চলেছে। আনিনিতে এয়ারটেল আর বিএসএনএল এর নেটওয়ার্ক পাওয়া যায়, তবে বিএসএনএল এর ইন্টারনেট পাওয়া যায় না। আনিনি শহর থেকে 28 কিলোমিটার দূরে আচিশো গ্রামে এলাম। দ্রি নদীর তীরে এখানে দারুণ একটা ক্যাম্পসাইট আছে।
নদীর সামনে এসে মুগ্ধ হয়ে গেলাম। এখানে জায়গায় জায়গায় আছে সাদা বালির সৈকত। ঠান্ডা বালিতে পা ডুবিয়ে বসেছিলাম। ডি আফরা ক্যাম্পসাইট। কটেজের ভাড়া 1500 টাকা, টেন্ট 700 টাকা। এরপর ওই একই রাস্তা দিয়ে এগিয়ে চললাম। অপরূপ রাস্তার সৌন্দর্য। যত সময় যাচ্ছে উপত্যকার সৌন্দর্য তত খুলছে। সমগ্র আনেনি বর্ষাকালে খুব সুন্দর হয়, কিন্তু তখন অনেক ঝুঁকি থাকে। অক্টোবর থেকে এপ্রিল হলো সেরা সময়, আর ডিসেম্বর থেকে মার্চে মাঝামাঝি তুষারপাত হয়। কয়েক কিলোমিটার যাওয়ার পর এলাম সেই বিখ্যাত চিগু ক্যাম্পে। বিভক্ত নদীর মাঝে একটা সমতল জায়গায় খুব সুন্দর সুন্দর রঙিন কিছু কটেজ। চতুর্দিক থেকে নেমে এসেছে অনেকগুলো জলপ্রপাত। বর্ষাকালে জলপ্রপাতের সংখ্যা আরও বেড়ে যায়। নদী, জঙ্গল, তুষারাচ্ছাদিত পাহাড়, এখানে সবকিছুই সুন্দর। স্বাভাবিকভাবেই এই দুর্গম জায়গায় খাবারের একটু সমস্যা আছে। বাথরুমও অ্যাটাচড নয়। তবে ট্রেকারদের মতো মানসিকতা নিয়ে এলে এই জায়গা স্বর্গ। চিগু থেকে আরও এগোলে ব্রুনি পর্যন্ত গিয়ে এই রাস্তা শেষ হয়ে যায়। তারপরে ট্রেক রুট আছে। এই পথেও কয়েকটা খুব সুন্দর জলপ্রপাত আছে, তবে আমাদের যাওয়া হয়নি। এরপর ফেরার পথ ধরলাম। এই পুরো এলাকা দিবাং ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অন্তর্গত। এখন ডিসেম্বরের প্রথম সপ্তাহ। আনেনির উচ্চতা 6457 ফিট। খুব যে উঁচু তা নয়, তবে দূষণহীন পরিবেশ আর চারিদিকের তুষার ঢাকা পাহাড়ের জন্য এখানে ঠান্ডা খুব বেশি। শীতকালে নিয়মিতভাবে তুষারপাত হয়। গধূলির সময় হোমস্টেয়ে পৌঁছালাম।
ডেঙ্গু ক্যাম্পে ম্যাগি খাওয়া ছাড়া সারাদিন আর কিছু খাওয়া হয়নি। মিনিটের মধ্যে দিদি গরম গরম খাবার নিয়ে এলেন। মন ভোলানো স্বাদ, পরিবেশনের গুণও হয়তো ছিল। ইনি অবসর সময়ে নেইল আর্টের কাজ করেন। অনেক দূর দূর থেকে মেয়েরা আসেন। আজ আমাদের অনুরোধে স্থানীয় সব খাবার রান্না হচ্ছে। দিদি খুব ভালো রান্না করেন, আর সেন্স অফ হিউমার অসাধারণ। এখন রান্না করছেন ব্যাম্বু শুট দিয়ে দেশি মুরগি, কোনো তেল থাকবে না। এখানে হচ্ছে আসম্বি, অনেকটা চিকেনের খিচুড়ি বলা যায়। इसको थोड़ा उबलने के बाद फिर उसको डालें। मिलेट पाउडर थोड़ा सा हल्का मिलाएंगे। अच्छा, इसलिए डालते हैं उसको कि वो ग्रेवी होने के लिए। এই ফার্মেন্টেড পানীয় খুব ভালো খেতে হয়। আপং নামে পরিচিত। ইদু মিশমি ভাষায় ইউচি বলা যায় অরুণাচলের জাতীয় পানীয়। রাত্রে খাবার খেয়ে আমার ঘরে চলে যাই। 200 মিটারের মতো দূরে হবে। জল খাবার খেতে আবার এলাম। মিলেটের বল, চাটনি, লাল চালের পোলাও আর মিলেটের চা। আনিনিতে হেলিকপ্টার করেও যাতায়াত করা যায়। অরুণাচল প্রদেশের প্রায় সব গুরুত্বপূর্ণ জায়গাতেই হেলিকপ্টার সার্ভিস আছে। আজ অচেনা কিছু জায়গায় ঘুরতে যাব। 1 ঘন্টা গাড়িতে এলাম আলমরো গ্রামে। এখানে একই সঙ্গে অনেক রঙের পাহাড় দেখা যায়। পাহাড়ের নিচে দিয়ে বয়ে গেছে মাথু নদী। এই পুরো পাহাড়টা হোমস্টে কর্তার নিজস্ব পাহাড়। উনিও সঙ্গে এসেছেন। প্রায় 50 ডিগ্রি ঢালের ওপর দিয়ে উঠতে হবে, কোনো ধাপ নেই। ওঠা তো খুব কষ্টকর, নামা আরও বেশি কষ্টকর হবে। উপর থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। तो यहाँ से आपका इमोली ग्रासलैंड भी देखा देगा नज़ारा। वो है इमोली ग्रासलैंड। আনিনি থেকেই 7 লেক ট্রেক হয়। ওই পাহাড়গুলোর মধ্যে দিয়ে ট্রেল আছে। टेंट लेके आके टेंट पिचिंग करके एक दिन बैठ के भी जा सकता है। और बर्ड वाचिंग के लिए भी है। দুপুরের খাবার খেতে এই 5 স্টার হোটেলে এলাম। যেমন লোকেশন তেমন ভিউ আর তেমনই ইন্টেরিয়র। এটা একজন কৃষকের বাড়ি। একটাই ঘর, এখানেই রান্না, খাওয়া আর ঘুমানো হয়। খাবারের স্বাদও এই সমস্ত কিছুর সঙ্গে মানানসই। হোমস্টে কর্তা অনেক কুমড়ো আর অন্যান্য সবজি কিনলেন এখান থেকে।
এরপর এলাম গ্রামের প্রধান বা গাঁওবুড়োর বাড়িতে। এনার বাড়িও মিউজিয়ামের মতো, শান্ত, ব্যক্তিত্বপূর্ণ, অথচ আলাপী মানুষ। সন্ধে আনেনির আরেকটা ক্যাম্প সাইটে এলাম। এখান থেকে আনেনি শহরকে আরও সুন্দরভাবে দেখা যায়। হোমস্টেতে আজ হচ্ছে ব্যাম্বু শুট দিয়ে পর্ক, আজও তেল ছাড়াই। উত্তর পূর্ব ভারতের অথেন্টিক রান্নায় তেল সাধারণত থাকে না। এর স্বাদ আমার ভালোই লাগে। তেল মশলার রান্নার সঙ্গে তুলনা করা ঠিক হবে না, এর স্বাদ আলাদা। এর জন্য টেস্ট বাডকে একটু সময় দেওয়া দরকার। পর্ক का बैम्बू शूट छोटा होता है? छोटा का टेस्ट अलग पड़ेगा। अच्छा, मसाला नहीं दिया हम इसमें, अदरक लहसुन बस। उसके बाद नमक और मिर्च बस। ऑयल एक बूंद भी नहीं? तो ऑयल एक अच्छा, ऑलरेडी है ये ऑयल। वो कल का चटनी या दूसरा कुछ? ये दूसरा है। अच्छा, लोकल सेसमी सीड्स होते हैं ना, हाँ हाँ, हाँ वो इसमें से ओह वाह। से बनाएंगे। अभी आप लोग टेस्ट करके देखिए। एक लुके चटनी बनाया है अच्छा, और खाने में बहुत टेस्ट है। ये मेरा ये गांडी बुक बोलता है, लेकिन लुकेन में हम लोग, मेरा लैंग्वेज में रिस बोलता है। रिस हम लोग ऐसे खाना का साथ ऐसे करके खाता है। এনারা 5 জামাই ঘুরতে বেরিয়েছেন। নিয়মিতভাবেই এইরকম ভ্রমণ করেন, সঙ্গে আর কেউ থাকে না। কাল এখান থেকে মেচুকার উদ্দেশ্যে বেরোবো।